মোবাইল চুরির ঘটনা ঘটল পুরাতন মালদার লোলাবাগ এলাকায় এক উপহারের দোকানে। সিসিটিভি ক্যামেরায় সেই মোবাইল চুরির ঘটনা রীতিমতো রেকর্ড হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে আনুমানিক 10:30 নাগাদ। রবিবার সকালে জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার আনুমানিক 11:30 নাগাদ ওই যুবক থানার দ্বারস্থ হয়েছেন। জানা গেছে ওই যুবকের নাম বক্রেশ্বর দাস। তিনি এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল ছুটির পর বাড়িতে স্থায়ী একটি উপহারের দোকান রয়েছে। প্রতিদিনের মতন গতকালকেও রাত্রি 11টা পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। ঠিক সেই সময় হেলমেট পরিধান করে বাইকে চেপে এক ব্যক্তি দোকানে কিছু কেনার উদ্দেশ্যে ঢোকে। তবে দোকানদার বক্রেশ্বর দাস অর্থাৎ প্রধান শিক্ষককে কথাবার্তায় জিনিস কেনার ব্যঙ্গ করে মোবাইল নিয়ে চম্পট দেয় সেই ব্যক্তি। মোবাইল চুরির ফলে এখন হতাশগ্রস্ত শিক্ষক। এদিকে ঘটনার পর পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। অন্যদিকে আজ সকালে অশোক সরকার নামে এক ব্যক্তি ওই মালদা মিউনিসিপ্যালিটি এলাকার মার্কেটে বাজার করার সময় পকেট থেকেই মোবাইল নিয়ে চুরি হয়। গতকালকে আমি তো কাজ করছিলাম, মোটামুটি আমার দোকান মোটামুটি 11টা অবধি খোলা থাকে। হ্যাঁ, আমাদের এটা ফ্যামিলিগত দোকান, তো 11টা অবধি খোলাই থাকে। আমি কাজ করছিলাম এখানে, একজন আসলো, একটা কাস্টমার এরকম হামেশাই আসে। তো কাস্টমারটা হেলমেট পরেছিল, আমি চিনতে পারিনি ঠিকভাবে। ও প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে ডাটা কেবল আছে কিনা। আমি ওদিকে দেখে বললাম যে না, ডাটা কেবল আমি রাখি না, মানে থাকে না। তারপরে আমাকে আমার উদ্দেশ্য করানোর জন্য আমাকে ঘড়ির দিকে দেখতে বললো, মানে ঘড়িগুলো কোনটা কত কি দাম আমাকে বলতে বললো। আমি এবার ঘড়ি যখনই দাম বলতে গেছি, ও সাইড থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। পরে আমি যখন সিসিটিভি ফুটেজ চেক করি যে মোবাইলটা গেল কোথায়, তো দেখতে পাচ্ছি ব্যক্তি নিয়ে পালিয়ে গেছে। কজন ছিল? হ্যাঁ, কজন ছিল? একজনই ছিল। কিসে এসেছিল? মোটর সাইকেলে এসেছিল। চিহ্নিতকরণ করতে পেরেছে? চিহ্নিতকরণ ঠিকভাবে করতে পারিনি। এখন আমি যাচ্ছি থানায় ডায়েরি দিতে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।